নমস্কার, দাসগৃহিণীর নতুন একটি ব্লগে তোমাদের সবাইকে স্বাগত জানাই। আজ সকাল সকাল চলে এসেছি আমাদের এই ছোট্ট বাগানে লেবু নিতে। গাছে অনেক লেবুই হয়েছে, তবে কোন কোন লেবু ছেঁড়া যেতে পারে সেটাই দেখে নিচ্ছি। ওপাশে অনেক লেবুই হয়েছে, তবে ওপাশে আর যাবো না, এপাশ থেকেই দুটো লেবু নিয়ে চলে যাব। এই লেবুটা বেশ বড় হয়েছে, এটাই ছিঁড়ে নিলাম। আর নিচ থেকে এই লেবুটা ছিঁড়ে নিচ্ছি। আজ আমি গন্ধরাজ ডাল রান্না করব, তার জন্য মটর ডাল নিয়ে নিয়েছি। মটর ডাল ভালো করে ধুয়ে প্রেসার কুকারে দিয়ে দুটো সিটি দিয়ে নিলাম। একটু পরেই ঢাকনা খুলে দেখে নিলাম ডাল ভালো সেদ্ধ হয়েছে কিনা। ডাল ভালো সেদ্ধ হয়ে গেছে, হাতা দিয়ে নেড়ে দিলাম একটু, যাতে ডালটা গলে মিশে যায়। এবার নুন, হলুদ, লঙ্কা, পরিমাণ মতন জল দিয়ে আবারও গ্যাসে ফোটাতে বসালাম। আর এদিকে ডাল এই পরিমাণ হলেই একটা লেবুই যথেষ্ট। এবার লেবুটা কেটে নেব। লেবুটা অর্ধেক করে দুটো টুকরো করে নিলাম, বাকি অর্ধেকটা স্লাইস করে কেটে নিলাম। আর এবার ডাল ফোড়নের পালা। ফোড়নের জন্য লঙ্কা আর সর্ষে দিয়ে দিলাম। সর্ষে আর লঙ্কাটা বেশ গরম হয়ে গেছে, ডাল কড়াইতে দিয়ে দিলাম। এরপর লেবুর লম্বা পিস দুটো থেকে রস চিপে দিলাম। সবশেষে স্লাইস করা পিসগুলো ডালে দিয়ে দিলাম। লেবুর এই স্লাইস করা পিস ডালে দিয়ে কিন্তু সাথে সাথে ডাল নামিয়ে ফেলতে হবে গ্যাস থেকে, তা না হলে ডাল তেতো তেতো হয়ে যাবে খেতে। আমার গন্ধরাজ লেবু ডাল রেডি। এবার দুপুরের লাঞ্চটা বেড়ে ফেলি। প্রচণ্ড গরমে যখন মাছ, মাংস, ডিম কিছুই ভালো লাগে না খেতে, তখন এরকম মেনুই কিন্তু আমার কাছে যথেষ্ট। এই গন্ধরাজ ডালের সাথে আলু ভাজাটা হলে বেশি ভালো হতো খেতে, কিন্তু আমি ভেন্ডি ভাজা আর পটল ভাজা করেছি বলে আর আলু ভাজাটা করলাম না। তার পরিবর্তে আলু সেদ্ধ করেছি। আর আমার মেয়ে আলু সেদ্ধ বা আলু ভাজা হলে আর কিছু লাগে না, ভীষণ ভালোবাসে এই ডালের সাথে। আর গন্ধরাজ ডাল, এই গন্ধরাজ ডাল কিন্তু মুসুরি ডাল, মটর ডাল বা মুগ ডাল, যে কোনো ডাল দিয়েই করা যেতে পারে, খেতে কিন্তু খুবই ভালো হয়। আর আছে পটল চিংড়ি। এখন সবার বাড়িতেই গাছে কাঁচা আম বা বাজারেও কাঁচা আমে ছড়াছড়ি। আম দিয়ে ডাল তো এই গরমে খুবই ভালো লাগে। তার পাশাপাশি গন্ধরাজ লেবু ডালটাও কিন্তু অসাধারণ লাগে খেতে। আজ এই পর্যন্তই। সবাই সুস্থ থেকো, ভালো থেকো। আমার চ্যানেলে যদি নতুন বন্ধু হয়ে থাকো, চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল। আর আমার ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে একটি লাইক করে দিও, কমেন্ট করো। দেখা হচ্ছে পরের ব্লগে।